ফাইনালি কংগ্রাচুলেশন জানাই ওয়াইটি হেল্প ভাই চ্যানেলের ওনার সিরাজ ভাইকে। দীর্ঘ সময় অপেক্ষার পর আজ তার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার প্লাস পূর্ণ হয়ে গেছে। ভাই তিনি এত ধৈর্য ধরে ইউটিউবে কাজ করেছে, আমার মনে হয় না এই 2023 সালে নতুন কন্টেন্ট ক্রিয়েটর এই ধৈর্যটা ধরে ইউটিউবে প্ল্যাটফর্মে কাজ করবে। ভাই তার সফলতার এই যে 1000 সাবস্ক্রাইবার যে তার পূরণ হয়ে গেছে, সে নিয়ে তিনি একটা ভিডিও তৈরি করেছে। ভাই সে ভিডিওতে কান্না করেছে, নিজেরাই দেখুন। যেভাবে আপনারা আমার পাশে আছেন এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন। তো ভাই সবই কিন্তু সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় এবং দোয়া। ভাই আমরা নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই ভাবি যে ইউটিউব খুবই সহজ, 1000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি চলে আসবে, এর ভিডিও দেখে ওর ভিডিও দেখি। ভাই ভিডিও দেখে বা অন্যের টিপস নিয়ে আপনার কোনো উপকারে আসবে না। এখানে আপনাকে কাজ করতে হলে নিজের ট্যালেন্ট থাকতে হবে। ভাই আপনি প্রতিদিন ধরেন যে মাছ দিয়ে ভাত খান, একটা সপ্তাহ যদি আপনার 3 বেলা যদি মাছ দিয়ে ভাত খান, আপনার কি ভালো লাগবে? ভালো লাগবে না। কিন্তু আপনাকে কিন্তু নতুন নতুন অন্য কিছু খেতে ইচ্ছা করবে, মানে মাংস, ডিম, মানে চিকেন সব কিছু কিন্তু আপনার খেতে ইচ্ছা করবে। কিন্তু এক তরকারি দিয়ে ভাত কিন্তু আপনার সবসময় ভালো লাগবে না। তো ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা জিনিস যে আপনি বড় বড় ইউটিউবারের ভিডিও কপি করতেছেন, কপি করে আপনার চ্যানেলে আপলোড করতেছেন। ভাই অলরেডি অডিয়েন্স কিন্তু ওই টপিকের ভিডিও কিন্তু দেখে ফেলেছে, তাহলে আপনার চ্যানেলে ভিউজ কী করে আসবে? তাই চিন্তা ভাবনা করুন এই 2023 সালে যে নতুন কিছু কন্টেন্ট আমার চ্যানেলে আপলোড করব, যে বড় বড় ইউটিউবার বলেন এখনও ভাবতেই পারে নাই। এমন কোনো কন্টেন্ট আপনি নিয়ে আসেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে। আর আমার মনে হয় ওয়াইটি হেল্প ভাই চ্যানেলের ওনার সিরাজ ভাইয়ের মতো ধৈর্য ধরে এই 2023 সালে এই ইউটিউব প্ল্যাটফর্মে আর কেউ কাজ করবে না। 500+ ভিডিও আপলোড করার পরে তার চ্যানেলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার ফিল আপ হয়েছে। তো এটা কতটা ধৈর্যের আপনি বুঝতে পেরেছেন? কতটা দিন আপনাকে অপেক্ষা করতে হয়েছে, কতটা ধৈর্য ধারণ করার পরে আজ সে 1000 সাবস্ক্রাইবার পূরণ করে ফেলেছে। আর বড় বড় ইউটিউবার আছে, তারা থাম্বনেলে দিয়েছে 1000 সাবস্ক্রাইবার পূরণ করুন একদিনে, 10 মিলিয়ন ভিউজ আনুন একদিনে। ভাই যদি 10 দিনে যদি মনিটাইজেশন অন হতো, 2 দিনে যদি মনিটাইজেশন অন হতো, তাহলে সিরাজ ভাই 500+ ভিডিও আপলোড করতো না। তার একটা দুটা ভিডিও আপলোড করলে সে ভাইরাল হয়ে যেত, 1000 সাবস্ক্রাইবার দেন 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে যেত। কিন্তু সেটা হয় নাই, কারণ ইউটিউব প্ল্যাটফর্ম এতটা সহজ না ভাই। তা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন ধৈর্য ধরে কাজ করুন, দেখেন সফলতা আপনার ঠেকাতে পারবে না কেউ। বড় বড় ইউটিউবারের ভিডিও নিয়ে আপনার আইডিয়া নেন, আইডিয়া নিয়ে আপনার নিজের মতো করে কন্টেন্ট তৈরি করুন। আপনি কপি করবেন কেন? অন্যের ভিডিও আপনি কেন কপি করবেন? অন্যের কথা কখন আপনি কেন কপি করবেন? হ্যাঁ, আপনার নিজের ট্যালেন্ট দেখান। আপনি ওই ভিডিওটা দেখেন, ওই ভিডিও দেখে কিছু আইডিয়া নেন, আইডিয়া নেওয়ার পরে আপনি সেটা প্রয়োগ করেন আপনার চ্যানেলে, দেখেন আপনা আপনি ভিউজ চলে আসবে। আপনি একটা বড় ইউটিউবারের ভিডিও কপি করলেন, কপি করে বড় ইউটিউবার যেটা বলেছে সেটাই আপনি আপনার চ্যানেলে আপলোড করে দিয়েছেন। ভাই তাহলে কি হলো? কারণ অলরেডি অডিয়েন্স তো ওই ভিডিওটা দেখে ফেলেছে, ওই ভিডিওটা তো আপনার দেখবে না। আপনি বড় বড় ইউটিউবারের ভিডিও দেখুন, মানা তো করতেছেন, আপনি ভিডিও দেখুন, আইডিয়া নিন, আইডিয়া নেওয়ার পরে সেটা আপনার চ্যানেলে প্রয়োগ করুন, দেখেন আপনার চ্যানেলটা গ্রো করবে। আমি বলতেছি না আপনার চ্যানেলটা একদিনে গ্রো করবে। আপনি টাইটেল, ডিসক্রিপশন অ্যান্ড এসইও ভালোভাবে করুন, দেখুন আপনার চ্যানেলটা এমনিতে র্যাঙ্ক করবে, এমনিতে র্যাঙ্কে উঠে চলে যাবে। এখানে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে, ধৈর্যর বড় আর কিছু না। আপনি যদি আজকে 10টা 50টা ভিডিও আপলোড করে ইউটিউব থেকে চলে যান, এতে ইউটিউবের লস হচ্ছে না, ইউটিউবের লস হচ্ছে না, এতে আপনার লস হচ্ছে। আপনার ফ্রেন্ড সার্কেল বলুন, পরিবারের আত্মীয় স্বজন বলুন, পাড়া প্রতিবেশী বলুন, সবাই আপনাকে সিসি বলবে। কারণ আপনি যদি একবার ইউটিউবে আসার পরে সেখান থেকে বের হয়ে যান, অনেকে আপনাকে ছোট ভাববে, অনেকে ছোট মনে করবে, তাদেরকে আপনি দেখায় দেন যে আজ 500+ ভিডিও আপলোড করে সিরাজ ভাই যদি সাকসেস হতে পারে, 1000 সাবস্ক্রাইবার যদি পূরণ করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? আল্লাহ কিন্তু আপনাকেও মেধাশক্তি দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ট্যালেন্ট দিয়েছে। আপনিও নতুন কিছু আনুন, আপনিও নতুন কিছু নিজের মতো করে আপলোড করুন, নিজের মতো করে ভিডিও তৈরি করুন, থাম্বনেল নিজের মতো করে বানান, দেখেন আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। অন্যের বড় বড় ইউটিউবারের সাথে যদি আপনি টক্কর দেন আপনার 0 সাবস্ক্রাইবার নিয়ে, তাহলে কখনোই আপনি সাকসেস হতে পারবেন না। আর আপনার মনের ভিতরে যদি কোনো হিংসা থেকে থাকে, তাহলে আপনি কখনো একজন সাফল্য ইউটিউবার হতে পারবেন না। গতকাল লাইভে আসছিল সিরাজ ভাই, আমি কিন্তু তার সাথে লাইভেও কথা বলেছি। তার ব্যবহার, তার আচরণ আপনারা যদি লাইভে দেখতেন বা লাইভে যারা যারা ছিলেন তারা কিন্তু বুঝতে পেরেছেন যে একজন সফল ইউটিউবার হতে গেলে আপনাকে কতটা পরিশ্রম করতে হবে, কতটা ধৈর্য ধারণ করে ইউটিউবে প্ল্যাটফর্মে কাজ করতে হবে। ইনি কিন্তু বেশ কিছু চ্যানেল ক্রিয়েট করেছে, সিরাজ ভাই কিন্তু বেশ কিছু চ্যানেল ক্রিয়েট করেছে, কিন্তু একটা চ্যানেলও সে সাকসেস হতে পারে নাই। কেবলমাত্র ওয়াইটি হেল্প ভাই এই চ্যানেলটাই সে সাকসেস হতে পেরেছে, শুধুমাত্র আপনাদের দোয়া এবং ভালোবাসায়। সো বন্ধুরা, এই ইউটিউব প্ল্যাটফর্মে যদি আপনাকে কাজ করতে হয়, কাঁধে কাঁধ মিলে একে অপরকে সাহায্য করে তারপর আপনাকে উপরে উঠতে হবে। আপনারা অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন 2023 সালে, তারা ভাবতেছেন
যে আমি ওনাকে কেন সাহায্য করব, আমি ওনাকে কেন সাহায্য করব, ওনাকে যদি আমি সাহায্য করি তাহলে আমার ইনকাম কমে যাবে। না ভাই, এটা কখনোই করবেন না। কারণ আপনি যে স্বপ্ন নিয়ে ইউটিউবে আসছেন, 2023 সালে আরও অনেকে আছে এই স্বপ্নটা নিয়ে কিন্তু ইউটিউবে আসছে। আপনি ছোট বড় এটা যদি ভেবে যদি ইউটিউবে কাজ করেন, ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করেন, আপনি কিন্তু কখনোই সামনে আগাইতে পারবেন না। আপনি দেখবেন যার মনে হিংসা নেই, যে ইউটিউবে ছোট বড় সবাইকে স্নেহ করে, সবাইকে সাপোর্ট করে ভাই, তাই দেখবেন খুব তাড়াতাড়ি তার চ্যানেলটা র্যাঙ্ক করেছে। আর আপনি 2 বছর 3 বছর কাজ করেও কিন্তু ইউটিউবে সফলতা পাবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার মন থেকে এই হিংসা নামক এই জিনিসটা সরিয়ে না ফেলেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনারা তো দেখলেন, বুঝেই গেছেন যে আমি কি বিষয়টা আপনাকে বুঝাইতে চেয়েছি। যে ইউটিউবে সিরাজ ভাইয়ের মতো যদি ইউটিউবে আপনার 1000 সাবস্ক্রাইব ফিল আপ করতে হয়, তাহলে রেগুলার মেনটেন করে ভিডিও আপলোড করতে থাকুন, ধৈর্য ধারণ করুন। দেখুন আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। এবং আপনি যদি আপনার চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করুন, আমাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে এগুলো বলেন ভাই, এগুলো বলার দরকার নাই, এটা 2023 সাল। আপনার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অডিয়েন্স আপনার চ্যানেলটা লাইক করবে, কমেন্ট করবে, দেন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আপনি যদি নতুন কিছু নিয়ে আসতে পারেন, আপনাকে আর এই 2023 সালে বলতে হবে না যে ভাই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই কথা আপনাকে বলার দরকার নেই। আপনার কন্টেন্ট যদি ভালো হয়, অডিয়েন্স নিজেই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং সুন্দর একটা কমেন্ট করে দিবে। আপনাকে এখানে কিছুই বলতে হবে না, জাস্ট আপনাকে ধৈর্য ধারণ করে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে, ভিডিও এসইও করতে হবে, অফ পেজ এসইও করতে হবে। এগুলো যদি আপনি করেন তাহলে আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তো থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট কন্টেন্ট নিয়ে।